লগে পরিচয় হইছে কি টিয়া করছ হ্যাঁ পরিচয় হইলে টিয়া লাগে আরে দেরি করে বলো এ ভাই আমি নাম হয়ে গেছে এই যে এটা কি জিনিস রে মামা এটা কি জিনিস তৈরি করছে রে মামা মামা এই আর কোয়া ঘুমায় গেছে মামা ঘুমায় গেছে ভাই না হ্যাঁ আরতে তো জীবনটা শেষ বুঝছো আমার আর আরতে মনে চায় না বাবা আপনি ধীরে উপর আগে উঠেন উঠার পরে যদি কোনো কামলা পাই তাহলে আরে সুন্দর করে সেটিং দিব এইটা ভালো কথা কইছো তাহলে তাড়াতাড়ি লো বাবা আমার আর পাও সহ্য হইতেছে না শুনেন সেটিং যে সময় দিব কথা কিন্তু আপনি বেশি হইতে হইব কারণ মালের কিন্তু 1 নম্বর দাগ খালি চাপ দেবেন অজ্ঞান হয়ে যাবো এই জায়গায় কাজ করো তো সবচেয়ে বেশি সুযোগ সুবিধা কারণ কি জানেন এনে বেশি কিন্তু প্রশাসনের লোক নাই ঠিক আছে কথা তো ঠিক আছে ঠিক আছে না কি জন্য যে আল্লাহ কি জন্য যে নিচে দুপুর আইলাম উপরে উঠে গেছি কি সুন্দর পরিবেশ আরে এই কাজ করে কিন্তু মজা পামো আবার জিগা এখানে কোনো প্রশাসনের কোনো লোক দেখতেছি না 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 আর পাবলিক বেশ একটা চাপ নাই না এখন কোনো সিঙ্গেল মামা কি এই যে সিঙ্গেল ওই যে দেন ব্যাগ লয়ে যাইতেছে মনে হয় এটা রেখে দল্লি পামো বাইক না এখানে তো আসলে ব্যাক করুন হ্যাঁ এইটাই তো ব্যাক করুন এই রুমে তোর লোক আমি সকাল থেকে খুঁজছি এই কিন্তু করছিবে না বাড়ি খবর বুঝো না না টোক্কা দিয়ে বাড়ি করতো টোক্কা দিয়া ওরা তো হাটের দিকে বুঝতেছি ও নলা ঠিক আছে কাম কর ও কিন্তু খাড়াই রয়েছে মনে হয় সম্ভবত গাড়ি করে উঠবে তাহলে ওরাকে জিগাই যে আপনি কই যাবেন আমার পার্সোনাল গাড়ি আছে এই পার্সোনাল গাড়িতে আপনারা লয়ে যাবো অত মনে করেন এই যে ভাড়া 250 টাকা আপনি 30 টাকা তো কইবেন কমাই কবি করে মুখ আগে যাবো ভালো লাগে যাবে কি ঠিক আছে আবার শুনেন সুন্দর করে বুঝে আনতে হইব ঠিক আছে বসে আনতে হইব আস্তে আস্তে বুঝাই চালু করেন খারাইবো গাড়ি বুঝতে পার ভাই ভাই কই যাবেন কি ভাই কই যাবেন আমি তো সায়দাবাদ যাবো ওখান থেকে পরে আবার সায়দাবাদ যাবে হ্যাঁ ভাই বাইক না এটা ফিটিং করতে পারবো শুনেন সায়দাবাদ যাবেন এনে কোনো গাড়ি ঘুরি পাইতেন না এনে সব গাড়ি চলে এটা কিন্তু ব্রিজের উপরে উঠছেন আপনি বুঝছেন ফেলাইবার হ্যাঁ ফেলাইবার করে উঠছে ফেলাইবার শুনেন আপনি সায়দাবাদ গেলে আমগুলো লগে যাইতে পারবেন আঙ্গুর নতুন একটা মাইক্রো গাড়ি আছে এমনি বাজে গেলে 50 টাকা আমার আঙ্গুর মাইক্রোতে গেলে শুধু 30 টাকা যাবেন আপনি ওই যে নিচে কতক্ষণ নিচে দাঁড়াইলাম ওখানে প্রত্যেকটা গাড়ি 100 টাকা কয় পরে আমি উপরে চলে আইছি আরে ভাই শুনেন নিচে এসে টাকা দিয়ে আমি যাবো না ভাই এই বুঝছেন নিচে এসে বাঘ পারে বড়া উদা ফেলাইবার এটা উপরে আমরা যাবো 30 মিনিটে একেবারে গুলেস্তান যাবেন কেন কত নেবেন ভাই ওই যে 30 টাকা কইছে বাইক নেয় আমিও যাবো এসি আছে গাড়ির ভিতরে এসি আছে 70 টাকা কম যাবেন আপনি এই ভাই আরেকটা কথা ভাই আপনি খুব সেরা লাগে আমাকে বাড়ি গেছে আমরা কই বাইক নিয়ে পুতাবে বাড়ি কই ওই যে বললাম না সাদাবাদ যাই পরে নোয়াখালী আরে নোয়াখালী কোন জায়গায় নোয়াখালী মাঝদি আমার ফোর বাড়ি এই তো হলো লয়ে গেলাম না আচ্ছা আমনে ওখানে আর কি আত্মীয় নাম কোন দি ওরা আমার মামা তো ভাই আছে মাঝদি বাজারে দোকান আছে মামার নাম কি সুমন এই মিয়া হ্যাঁ সুমন তো স্বাস্থ্য সুমন দি লাগে ওই যে হোটেল আছে তার সামনে কালা করে না কালা করে না ও ভাই কেমন চিনছেন ভাই আরে ভাই মানুষের পরিচয় মুসলমান তো ভাড়া নিতে আপনার সবে আল্লাহর ইচ্ছা ভাই কথা কইনি যাক আপনি আমার বরবাড়ির লোক মানে নিজস্ব লোক নিজের আত্মীয় লাগে আপনার কোনো সমস্যা এটা আমি কখনো চাই না আমরা চাই না আর কি ভাই ক্লাসে কি 30 টাকাও লাগবে ওর ভাই লোক আত্মীয় 30 টাকা দিতে আমার এই সিভিল গাড়ি ভাড়া না আচ্ছা বাদ দে 30 টাকা আমি দেওয়া রাখতেছি যদি নাই চাইছে তো শ্বশুরবাড়ির লোক বাদ দে আচ্ছা ঠিক আছে আরে ভাই কইন না চলেন সামনে যাই এর মধ্যে আমগো ওরা খালি ফোন দেয় ঢাকা আইলে না সামনে ফিটিং দিমু
আয় নেন। টাকা আইলে নাকি 2000-3000 টাকা খরচ হয়। আমি এই পর্যন্ত জেনে গেছি 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হয়েছে। টাকা এত সস্তা পুনারা কামাই করেনি ভাই। ভাই না। আমরা যেমনি কমু হ্যাঁ ঠিক এমনি আপনি চলবেন, বেশি কথা কইেন না। এই সিটারে কিন্তু বড়া বুঝলি না তুই হ্যাঁ ওই ছেড়ে যা আর পরে সিটিং বড়া ব্যাগ বুক টান দেবো ঠিক নাই আর ঢাকা শহরে মানুষ কিন্তু খুব চোর বাটপারে ভরা, কিন্তু ঢাকা শহরে খুব সাবধানে। খুব ভালো লাগছে ভাই, আপনি কেমনে যে আল্লাহ আপনাকে মিলিয়ে দিয়েছে ভাই। আপনার কোনো সমস্যা এটা আমরা চাই না। এই যে দেখতেছেন না, এটা কিন্তু যাত্রী সাউন্ড। এই নামটা বই একটু জিরে গাড়ি এটা আইতে দিন হইতেছে কেন লাগে, এরপর গাড়িটা আইলে আপনার গাড়ি চালিয়ে যাবো গা। অবশ্যই আইন আধা ঘন্টা আচ্ছা সবে আল্লাহর ইচ্ছা ভাই। আচ্ছা শুনেন, এনো খারান আর দুই একটা কথা কই। আপনি ওর বাড়ির মানুষ, আপনার যাতে কোনো কষ্ট না পান না, না, না। ওই ব্যবস্থা তো আমরা করবো। আরে হ্যাঁ আমি একটু কথা কই বাইক না হ্যাঁ তোর মনে কর শ্বশুর বাড়ির মানুষ এখন তোমার বাইক না, কিন্তু এরা যত কষ্ট দেওয়া যায় মনে না বাঘের কষ্ট দেওয়া যাবে, মাগের শ্বশুর বাড়ির লোক কিন্তু কষ্ট দেওয়া যায় না, যায় আচ্ছা এই, আরেকটা কথা কইতে কইতে ভুলে গেলাম, তোর না তোমার টিস্যু আনলি তাই তুই টিস্যু নিয়ে চলো নোয়াখালী জামাই দাদা গামাই গেছে দেখছো অবস্থা। শোনো, টিস্যু আমার কাছে একটা আছে। আঙ্গো ভাই আপনি আমাকে আমাকে আরে আঙ্গুর সেবাটা করতে দেন, সেবাটা করতে দেন বড় বড় মানুষ। এই মামা, এটার ভিতরে মারিয়ে দিছি, ওই যে এটা। হ্যাঁ হ্যালো, মুখটা মুচ্ছে দাও। ভাই আরে আপনি আজকে দড়িয়ে মশা দরকার না হারে ভুলে গেছে না মানে ভিজে গেছে না কারে রোদের বলতিস আমার কাছে দেন। ভালো করে বসে না কারে যার থেকে সব জায়গা লাগে বুঝছেন পানি পুরি মুছছে না আর না সবে আল্লাহর ইচ্ছা। আসলে আল্লাহ মানুষে কখন কোন দিকে, আরে আমার পোলা বাইনে যে খরচ করে, আচ্ছা একটু বলছি, আমার তো টিস্যু একটা ছিল। যে খরচ করে এটাই ভালোবাসা। ওরা ঢাকা টাকা আসলে 2000 টাকা খরচ, আর আমি এই যে আজকে আপনার পরিচয় হয়েছে কি টাকা খরচ, হ্যাঁ পরিচয় হলে টাকা লাগে। আরে দেরি করে বলো এ ভাই আমি মামা, হ্যাঁ কাম হয়ে গেছে। আমার হয়ে গেছে এই যে ভাই, বল, বল, বল। এটা কি জিনিস রে মামা, এটা কি জিনিস তৈরি করছে রে মামা? মামা এই আর কোয়া ঘুমা গেছে মামা হ্যাঁ, ঘুমা গেছে। চেকিংটা দাও চেকিংটা হ্যাঁ? দাও চেকিংটা চেকিং দিতাম আমি, ব্যাক চেক করি, ব্যাক চেক করি। একটা লইয়া লাও আরে বেটা, কোনো কিছু না থাকে পরে। এ মামা, মোবাইল দেখা গেল হ্যাঁ? মোবাইলটা মোবাইলটা? মোবাইল বাইর কর আর মোবাইলটা তুই বাইর কর না আমি হ্যাঁ? পারতেছি না ওটা আরে ভাই আপনি কোনো চিন্তা করেন না আপনি কি ঠিক আছে মোবাইল লন। বড় ভাই ঠিক আছে গাড়ি আইতেছে, গাড়ি আইতেছে, ঠিক আছে গাড়ি আইতেছে, এই যে গাড়ি আইতেছে। মামা বাইক না টাকা দেখি আমি বাবা সারাদিন যে পরিশ্রমটা করছি সব 1000 টাকার নোট বুঝছো হ্যাঁ হ্ঁ, তাড়াতাড়ি লো তাড়াতাড়ি টাকাটি পাইছে না মামা? হ্যাঁ এটার ভিতর কি আছে একটু যাচাই বাছাই করে। আমি তো কিছু নাই গ্রামে খাতা কাপড় নেওয়ার সময় নেই হ্যাঁ আসলে দাঁড়াও, মামা এটা খিতাম দেখো ঘুমাই তো তবে হ্যাঁ ঘুমাই গেছে। আমি এটি ব্যাগে পড়ে গেছে হ্যাঁ। মাসে দেখলে সমস্যা হ্যাঁ 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 হ্যাঁ, আয়ো আয়ো আয়ো। কি জিনিস আনছি মামা, কাম হয়ে গেছে। মামা টিস্যু কিন্তু একটাই আছিল, একটাতে কিন্তু কাম বাড়িয়ে দিছি। আর আরেকটা ভাগ করার টিস্যু হবে কি শোনো, টিস্যু আর একটা ভাগ করতেছি, কিন্তু এই এলাকার কাজ করা যেত না তো, ঘুমাইতেছে। এই টিস্যু আছে হ্যাঁ? সাল থাকবো না চলো ওই পারে যাই গে, গাড়ি তুইতে খালি বাগলপুর দৌড় দেই। নূতনপুর আরেক নতুন অবস্থা দেখি নতুন গাড়িগুলি দেখে আয়ো, গাড়িগুলি দেখে আয়ো মামা। হ্যাঁ এইদিকে চালু করে আয়ো। এমনি কোনো পাপে ছাড়ে না বাপেরে বোঝ দেব এই আমরা একটা গাড়ি তুলছিয়া গাড়ি গুলস্তা নিল বাবা এই এলাকার থালা কোন মামা থালা কিন্তু লোক বেশি কত বড় লোক নিয়ে আমার 30 টাকা বাবা, 30 টাকা চাইছি না, 30 টাকা চাইছি, 30 টাকা দিব না। এমন আত্মীয় হয়েছে হ্যাঁ? তোর এমন আত্মীয় হয়েছে মানে একেবারে তোর লাগে মিললে গেছে একেবারে তিনি খাইতে গেছে এমন আত্মীয় তোর বানাইছে একটা শিক্ষা হয়ে গেছে বেশি লোভে তাঁতি নষ্ট আলাদা শিক্ষা হয়ে গেছে ঠিক হয়ে গেছে। আর লোভী লোকজন এর লাগেই তো মনে করে ঢাকার শহরে ভালো মানুষ বিপদ হয়। গাড়ি আইছে তো না নাকি? হ্যাঁ। এটা দুটা দেখি